গেছে, টোটালি গেছে। মাদ্রিদ ট্রফিলেস সিজন আবার এসে পড়ছে। লাস্ট সিজন যেমন ট্রফিলেস গেছে, এই সিজনও ট্রফিলেস যাইব, টোটালি যাইব। মাদ্রিদ থেকে ট্রফি আশাই করে না আর। তারা সেকেন্ড ডিভিশনের রেলিগেশন থেকে লড়াই করা একটা টিম, সেটার কাছে হেরে গেছে। হাইরা কি হয়েছে? কোপা দেল রে থেকে এলিমিনেট। আমরা ভাবতেছিলাম কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ভার্সেস মাদ্রিদ দেখবো, আর একটা এল ক্লাসিকো দেখবো। তার আগে মাদ্রিদ টাটা বাই বাই। না না, বার্সেলোনার কাছে হারা যাব না। সেকেন্ড ডিভিশনের রেলিগেশনের লগে ফাইট করা টিমের সাথে হেরা যাবো, বাট বার্সেলোনার লগে হারা যাব না। এল ক্লাসিকোর রানটা কমে যাবো না ভাই। আজকের ম্যাচ দেখা হেড ওয়াচ করে না, আমি হেড ওয়াচ করতেছিলাম না, আমি সিম্পাথি ওয়াচ করতেছি। মাদ্রিদের প্রতি আমার দেখা মানে কষ্ট লাগতেছিল, মনে হইতেছিল ওরা আমার টিম খেলতেছে, আমার টিমের লেগে আমার কষ্ট হইতেছে, এরকম ফিল হইতেছিল। কি খেলছে ভাই আজকে, প্রতিটা প্লেয়ার এত পরিমাণের বাজে খেলছে। গু আছে না, পচা গু খেলছে আজকে ভাই। মানে টোটালি কি কমো, ফারান তোরেজ আমার মাথায় যত ব্যথা দিছে তার থেকে বেশি ব্যথা দিছে আজকে মাদ্রিদের খেলোয়াড়রা। প্লেয়ারদের ইগো, এত বড় বড় ইগো, ইগো কারণে এত ভালো একটা কোচ যে কিনা বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখের লিগ হারাইছে, দুইটা কাপ জিতছে, সেই টিমরে হারানো কোচ যখন মাদ্রিদে এসে প্লেয়ারদের ইগো এত বেড়ে গেছে। ক্লাবও আছে ভাই, প্লেয়ারকে ব্যাকআপ দিতেছিল, প্লেয়ারদের ইগো ব্যাকআপ দিতেছিল মোর দেন দ্য কোচ। যার কারণে জাভি আলোনসো তো গেছে গিয়া নতুন কোচতে একটা পোকিমন দইরা আনছে কোচ হিসাবে। টাটি, টোটালি টাটি। প্রথমে তো প্রেস কনফারেন্সে যা কইতাছিল ওডি হুন্না তো ভাই আমার রাগ উঠতাছিল। লাইক কইতাছিল কি মানে মাদ্রিদ একাডেমি হইতাছে বেস্ট একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড, এইসব প্লেয়ার প্রডিউস করা, আসেনসিওর মতো প্লেয়ার প্রডিউস করা। আজকের ম্যাচে যদি সবচেয়ে বাজে কেউ খেলতে থাকে না, এই আসেনসিও। কি পরিমাণের বাজে একটা মানে প্লেয়ার, যত পরিমাণের বাজে খেলতে পারে তুমি কল্পনা করতে পারো, তার থেকে দ্বিগুণ বাজে খেলছে আজকে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে মাদ্রিদের প্লেয়ার ইনজুরি আছিল। ভাই প্লেয়ার ইনজুরি আছিল, বাট তোমাদের পজিশনে খেলা ভালো ভালো প্লেয়ার আছিল। হ্যাঁ মানে লিস্ট দেখা দিবা 10টা প্লেয়ার ইনজুর, ওই 10টা প্লেয়ার ফার্স্ট টিমের প্লেয়ার ছিল না, 10টা প্লেয়ার বেঞ্চের প্লেয়ারও ছিল। এই টিমে ভালো ভালো প্লেয়ারই আছিল, ভিনিসিয়াস, ডিন হিউসেন, ভালভার্দে, চুয়ামেনি, তোমার ভালো ভালো প্লেয়ারই আছিল, বাট খেলছে কি পুরো বাজে। গঞ্জালো গার্সিয়া যদি না থাকতো না, রিয়াল মাদ্রিদ আগে আউট হয়ে গেত, আরো আগে আউট হয়ে গেত। পোলারায় সহজে চান্স পায় না, যখনই চান্স পায় শাইন করতেছে, বাট পোলারায় এমবাপ্পের লেগে চান্সই পায় না। মাদ্রিদে তো এমবাপ্পের যেই মানে রাজত্ব, মাদ্রিদের নিজের বানায় লেছে। এমবাপ্পের ক্যারিয়ার তো ভালো না ভাই, মানে ম্যানেজারের দিক দিয়ে এমবাপ্পের ক্যারিয়ার একটু ভালো না। ও ওর 10 বছরের ক্যারিয়ারে 9টা ম্যানেজারের সাথে খেলছে, একবার ভাবতে পারতাছো? পিএসজি তো ভাই নিজের কিংডম বানায় লেছিল, ওর কথা কেউ না মানলে স্যাক, টোটালি স্যাক। যার কারণে মেসি নেমারের মতো জুটি লইয়াও কোনো কাপ জিততে পারে না পিএসজি, মানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে না। কিন্তু যখনই এমবাপ্পে গেছে গা, লুইস এনরিকে কইছে আই এম হ্যাপি, পরের সিজনই পিএসজি ট্রেবল জিতছে এবং সেক্সট্রুপল জিতছে। এন্ড শুধু যে এটা এরকম না ভাই, ইম্বারেসিং মোমেন্ট কি জানো? গেম শেষে আলবাসিতের যে ফ্যান আছিল তারা চ্যান্ট করতেছিল যে আবার আমাদের সাথে খেলতে এসো, তোমাদের কারণে আমরা একটা ম্যাচ জিততে পারছি, নেক্সট উইক তোমাদের সাথে যাতে আবার দেখা হয়। লিটারালি এটা চ্যান্ট করতেছিল ভাই। সিরিয়াসলি ভাই মাদ্রিদের যে কি অবস্থা হয়েছে, নতুন একটা জোকার কোচ আয়া পড়ছে পোকেমন, আইয়া পুরা টিম ডারে খেয়ে দিছে। ও তো পকেটে আড্ডুকে বয়ে আছে, ও কোনো রিয়াকশন দেয় না। মাদ্রিদ যখন গোল দেয়, গোল খায়, নো রিয়াকশন। ও চিন্তায় আছে ও কি করবে। ও তো জীবনে এত বড় একটা টিমে সামলাতে পারে না, এত বড় একটা টিম যার মধ্যে এত বড় বড় নাম, বাট উইদাউট এনি গুড কোচ টিম কিচ্ছুই না। এন্ড কইবা বার্সেলোনা তো একটা ছোট টিমের খেলে, ভাই বার্সা সেকেন্ড ডিভিশনের ফার্স্ট র্যাঙ্কে থাকা টিমের সাথে খেলবে কালকে। আর রিয়াল মাদ্রিদ রেলিগেশনের লগে থাকা টিম, ওটার লগে এই অবস্থা করছে। জাভি আলোনসোর কথা কইতাছিলাম, জাভি আলোনসো যে খারাপ কোচ না ভাই, মাদ্রিদে ভালোই করছে। ও যে প্লেয়ার সাইন করেছে, ডিন হিউসেন, ট্রেন, মাস্তান টুয়ানো, ভাই ওরা সবই ইনজুরা ছিল, খেলবো কি, খেলার আগে ইনজুরা ছিল। তারপরও 36 ম্যাচে 26টা ম্যাচ জিতছে, 4টা ম্যাচ হারছে এবং 6টা ড্র করছে। একটা মজার ব্যাপার হইতেছে হানসি ফ্লিকের স্ট্যাটও সেম ছিল যখন হানসি ফ্লিক বার্সেলোনা জয়েন করে, সেম টু সেম। বাট স্টিল হু ইজ দ্য ব্যাড কোচ? জাভি আলোনসো। কেননা কি, প্লেয়ারদের ইগো। হানসি ফ্লিকের আন্ডারে যখন বার্সেলোনার প্লেয়াররা পুরোপুরি হানসি ফ্লিকের নিজের দায়িত্ব দিয়ে দিচ্ছে, হানসি ফ্লিক যেটা বলবে ওটাই, কথার এপারই পারবে না। বাট রিয়াল মাদ্রিদে এত বড় বড় নাম যে সবার আলাদা ইগো আছে, সবাই সেলফিশনেস আছে। তাদের কোচ দরকার নেই, তাদের কেয়ার টেকার দরকার ভাই, যে তাদেরকে বাবু সোনা করে খাওয়াবে, বাবু সোনা করে বুঝাইবে, বাবু সোনা করে খেলার মধ্যে খেলাবে, এরকম কোচ দরকার তাদের। মাদ্রিদ ফ্যানরা রেডি হবে, তোমাদের জন্য ভাই খুবই বাজে সময় আসতেছে। তোমরা টোটালি ডিমলিশ হইতে গেতাছো। ট্রফিলের সিজন তো গতবার একটা গেছে, বাট গত সিজন একটু ভালো ছিলা তোমরা। এই সিজন ভাই টোটালি বাদ দাও। ট্রফিলের সিজন হিউমিলিয়েশনের সিজন যাবো তুমকো, ইম্বারেসিং এর সিজন যাবো। কিভাবে হিউমিলেট হইবা এবার দেখো তোমরা। অনেক তো লাফালাফি করতেছিলা 15 ইউসিএল 15 ইউসিএল, এবার বুঝবা ভাই
টোটালি বুঝবা। তোমরা এখন কি হয়ে গেছো জানো? তোমরা হয়ে গেছো লা লিগার ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদ এখন হয়ে গেছে লা লিগার ম্যানচেস্টার ইউনাইটেড।